মানুষের জীবনে তিনখানি এমন আমল রয়েছে, এই তিনটা আমল যদি কেউ করে তাহলে তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে মাসুম বাচ্চার মতো বানিয়ে দেবে। এক নম্বরে হলো আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো মানুষ ইসলাম কবুল করার পূর্বে যে গুনাহগুলো হয়েছে, ওই মানুষটা মুসলিম ছিল, বেধর্মীদের মধ্যে ছিল। মুসলিম লোকটা যখন সে ইসলাম কবুল করেছে, আল্লাহ রাব্বুল আমিন এই লোকটাকে মাসুম বাচ্চার মতো বানিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আমিন মাসুম বাচ্চার মতন বানিয়ে দেন। দুই নাম্বার, আল্লাহ রাসূল বলছেন, যদি সে নিজের ঈমান আমালকে বাঁচানোর জন্য, দ্বীনকে বাঁচানোর জন্য সে যদি বাড়িঘর পরিত্যাগ করে হিজরত করে চলে যায়, আল্লাহর নবী বলছেন যখন সে নিয়ত করেছে আমি হিজরত করে চলে যাব আমার ঈমানকে বাঁচানোর জন্য, আল্লাহ রাসূল বলছেন ওই লোকটাকে সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে মাসুম বাচ্চার মতো বানিয়ে দেয়। তিন নাম্বার হলো আল্লাহ রাসূল বলছেন, যেই লোকটা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হজ করবে আর ওর হজটা যদি কবুলিয়াত হয়ে যায়, আল্লাহ নবী বলছেন কবুলিয়াত হজ যখন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আমিন তাকে মাসুম বাচ্চার মতো বানিয়ে দেয়। বন্ধু, আপনি বলবেন তিনটা আমাদের সময় আসেনি, এখন কি আমরা কি করব? মসজিদে বসে বসে আমাদের তো অনেকগুলো গুনাহ হয়েছে, আমার তো অনেকগুলো পাপ হয়ে গেছে, কি হবে জি? এগুলো মাফ হবে না? আমরা তো হিজরত করতে পারি না, আর আমরা তো মুসলিম, আর আমরা হজ করার মতো আমার অর্থ নেই, তাহলে আমি কি করব? আমার যে গুনাহগুলো মাফ হবে আমি কি করব? কোনখান থেকে আমার গুনাহগুলো মাফ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথাগুলো বাতিল দিয়েছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গেলেন, বোরাকে চাপিয়ে মেরাজে নিয়ে গেলেন, লম্বা ঘটনা আছে, ছোট করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপহার দেওয়ার জন্য, কি উপহার, কিসের উপহার দেওয়ার জন্য? তো নামাজ। কত ওয়াক্ত দিয়েছিলেন? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কাটতে কাটতে নবীদের সাথে সাক্ষাৎ হতে কাটতে কাটতে 5 ওয়াক্ত এলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় আছেন, চিন্তিত আছেন যে আমার উম্মতেরা মাত্র 60 থেকে 70 বছর বাঁচবে, আর এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে কি জান্নাতে যেতে পারবে? পারবে? পারবে না। তাহলে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, প্রিয় হাবিব নবী, আপনি কিসের চিন্তায় আছেন? কেন চিন্তায় আছেন? আল্লাহ রাব্বুল আমিনকে যেন বলছেন, হে আল্লাহ, মাত্র 60-70 বছর জিন্দেগিতে আমার উম্মতেরা মাত্র 5 ওয়াক্ত নামাজ নিয়ে জান্নাতে কি করে যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আমিন বললেন, হে নবী তুমি যাও, তোমার এই উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজকে কন্টিনিউ যদি পড়তে থাকে, 5 ওয়াক্ত নামাজকে যদি কন্টিনিউ পড়তে থাকে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে কতগুলো নেকি দান করব, তাকে কতগুলো নেকি দান করব। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে একটা নয়, দুইটা নয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে 50 ওয়াক্তের সমান নেকি তার আমলনামায় মহান রাব্বুল আলামিন লিখে দিবেন। 50 ওয়াক্ত তাহলে পারবে নবী ইব্রাহিমের উম্মতেরা? বলেন এইটি নিয়ে কি হবে? ওরা তো আমার 150 বছর 200 বছর বেঁচেছে, এই নিয়ে কি হবে? এটা নিয়ে কি আমাদের কোনো হবে? কিছু তো হবে না। তাহলে আর কি করতে হবে? আল্লাহ রাব্বুল আমিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী, তোমার উম্মতেরা নেকি পাবে, তোমার উম্মতেরা নেকি পাবে। কেমন করে তুমি শুনে নাও। হে নবী, রমজান মাস যখন চলে আসবে, রমজান মাস যখন চলে আসবে, রমজান মাসের শেষের বিজোড়া মাত্র 5টি রাত রয়েছে,
শেষের বিজোড়া মাত্র 5টি রাত রয়েছে। এই রাতগুলোর ভিতরে একটা রাতের নাম হলো লাইলাতুল কদর। এই 5টি রাতকে যদি তোমার কোনো উম্মতেরা কোনো সময় নামাজ পড়বে, কোনো সময় কোরআন তেলাওয়াত করবে, কোনো সময় আল্লাহর কাছে দোয়া করবে, কোনো সময় তাসবিহ তাহলিল করবে, কোনো সময় মসজিদের এপার থেকে ওপার হেঁটে বেড়াবে আর বারবার করে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, যেই দিন লাইলাতুল কদর সংঘটিত হবে, নবী হে তুমি শুনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও, ওই রাত্রিতে আমি তোমার বান্দাদেরকে কতগুলো নেকি দান করব। যে রাত্রিটাতে 5টি রাত গান বাজনা করে নয়, হোহা করে নয়, চিল্লা চিল্লি করে নয়, লাফাঙ্গি করে নয়, রান্না বান্না করে নয়, হোহা করে নয়, ঘুমিয়ে নয়, কোরআনের মাধ্যমে রাতটা কেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা সংঘটিত হবে আর ওই রাত্রিতে তোমার আমলনামায় কতগুলো নেকি লিখে দেওয়া হবে। একটা রাতে নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিবেন 82 বছর 10 মাস 10 দিনের নেকি এক রাত্রে পাওয়া যাবে। আর এক বর্ণনা এসেছে 1000 মাসের সমান ইবাদত করলে যা নেকি হয় তা নেকি একটা রাত্রেই পাওয়া যাবে। বাঁচবেন কত বছর? 60 বছর। একটা রাত্রে নেকি কতটি পেলেন? একটা রাত্রে নেকি কতটি পেলেন? তো 1000 মাসের চাইতেও নেকি বেশি আপনি পেয়ে নিলেন। তাহলে এরকম করে করে যদি 4টি যদি আপনি লাইলাতুল কদর পেয়ে যান 4 বছরে, তাহলে আপনি বলেন নবী ইব্রাহিমের উম্মতরা পারবে না? তাহলে শুধু আমরা চাইতে জানি না বন্ধু, আমরা হেলাই খেলাই কাটিয়ে দিচ্ছি। যুবক আর কতদিন কাটবে তোমার বলো তো? ও যুবক, কতদিন এভাবে জীবন কাটাবে তুমি? একবার কি ইচ্ছা হয় না তুমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাফ চেয়ে নিয়ে তুমি জান্নাতবাসী হও? ইচ্ছা হয় না? ইচ্ছা হয়।